এই পর্বে আপনারা দেখতে পাবেন অফ গ্রিড সোলার সিস্টেম কিভাবে ব্যবহার করা হয়, কিংবা বাসাবাড়িতে যেভাবে সোলার প্যানেল দিয়ে ব্যাটারি চার্জ সঞ্চয় করে সব ধরনের লোড ব্যবহারের উপযোগী করা হয় এবং যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয় তাই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে। ভিডিওটি অবশ্যই কন্টিনিউ দেখতে থাকবেন। অফ গ্রিড সোলার সিস্টেম বা হোম সোলার সিস্টেম। ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি 18 ওয়াট 16 ভোল্ট তিনটি সোলার প্যানেল। আপনি ইচ্ছা করলে একটি সোলার প্যানেল দিয়েও কাজ করতে পারেন। ভিডিওটি রিয়েলিটি প্রপার হওয়ার জন্যই আমরা তিনটি সোলার প্যানেল নিয়ে কাজ করছি। সোলার প্যানেলের নিচে দেখতে পাচ্ছি একটি সোলার কন্ট্রোলার, যেটা 48 ভোল্টের সর্বোচ্চ ক্যারি করতে পারে এবং যার ক্যাপাসিটি 30 অ্যাম্পিয়ার। সিস্টেমের ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন ভোল্টেজ এবং বিভিন্ন অ্যাম্পিয়ারের হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি 4টা 12 ভোল্টের ব্যাটারি নেওয়া হয়েছে এবং 12 ভোল্টের ব্যাটারিকে সিরিজে কানেকশন করলে 48 ভোল্টে দাঁড়ায়। এখানে একটি 1500 VA ইনভার্টার নেওয়া হয়েছে। ইনভার্টারের নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত ব্যাটারিকে চার্জ করতে সাহায্য করবে এবং ইনভার্টারের পিছনে একটি 3 পিন 220 ভোল্টেজের আউটপুট সকেট রয়েছে, যেটা দিয়ে আমরা ক্যাপাসিটি অনুযায়ী লোড দিতে পারব। ইনভার্টারটি অবশ্যই স্টেপ আপ ব্যবহার করা হয়েছে, যেটা 48 ভোল্টেজ থেকে 220 ভোল্টেজে রূপান্তর করতেছে। এবার দেখতে পাবেন কিভাবে এই সোলার প্যানেলের কন্ট্রোলিং কানেকশন করা হয়, তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমরা দেখতে পাচ্ছি সোলার প্যানেলগুলো সিরিজে কানেকশন করা হচ্ছে। এই ডিবি থেকে যেটা কানেকশন হইতেছে সেটা হলো, আপনি ইচ্ছা করলে
আপনার বাসার ইলেকট্রিসিটি দিয়েই ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন ইনভার্টারের মাধ্যমে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ডায়াগ্রামের মাধ্যমে যদি কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।